আগে কিছু নিয়ম আছে, ঠিক আছে? মনে করো আমরা যারা ড্রাইভিং শিখতে চাই বা ড্রাইভিং শিখি, আমাদের সর্বপ্রথম আগে কিছু আমাদের নিয়ম কানুন বুঝতে হবে, আমাদেরকে এগুলো জানার দরকার আছে। এগুলো যদি না জানি তাহলে আমি ড্রাইভিং করতে আসলে আমার ভুলটাই বেশি হবে, ঠিক আছে? তার জন্য আমার সর্বপ্রথম বুঝতে হবে যে আমি যখন স্টার্টিং সিটে যখন এসে বসবো, বসার পরে যদি ম্যানুয়াল গাড়ি হয়, ম্যানুয়াল গাড়ি হলে আমার সর্বপ্রথম দেখতে হবে যে আমি ক্লাসটা ধরতে পারি কিনা, ক্লাসটা কি আমি ধরতে পারি কিনা। আরেকটা কথা যে মনে করো স্টার্টিং এর দূরত্ব, স্টার্টিং থেকে আমার বডির দূরত্বটা এখানে মিনিমাম মনে করো না 6 থেকে 8 ইঞ্চি, 6 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি আমার গ্যাপ রাখতে হবে। যদি আমি গ্যাপটা না রাখি তাহলে আমি স্টার্টিংটা ঘুরাতে পারবো না। যখন স্টার্টিংটা ঘুরাতে আসবো তখন আমার এখানে আসলে আমার ফ্যাটের সাথে হাতটা লাগিয়ে যাবো, ঠিক আছে নি? এই জন্য আমি এটা ঘুরাইতে পারবো না। তারপরেও যারা খাটো মানুষ দেখা গেছে অনেক সময় কষ্ট করে ঘুরাইতে হয়, কারণ হের ফা দিয়ে ক্লাসটা পাইতেছে না। ক্লাস যদি কোনো ধরতে যায়, সিট যদি সামনে নিতে যায়, দেখা গেছে বোর্ডের সাথে তার স্টার্টিংটা লাগিয়ে যায়। তখন দেখা গেছে সামান্য একটু গ্যাপ রাখি চালাইতে হয়। যদি লম্বা মানুষ হয় তাহলে তার দূরত্বটা মেনটেন করা ভালো তার জন্য। হ্যাঁ, আমি ইজিতে আমি সবকিছু করতে পারি। এখন তুমি ক্লাসটা ধরতে পারো কিনা? যদি হ্যাঁ, যদি পারো আর একটু পিছে নাও। এই যে সিটের লক হয়েছে এদিক দিয়ে বামে নিচে, হ্যাঁ এখানে এটা লকটা টান দিলে সিট অটোমেটিক পিছে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এখন ক্লাস হ্যাঁ ঠিক আছে নি এখন? তাহলে সর্বপ্রথম আমি আগে সিটটা ঠিক করে নেবো। কি আমি সিটটা ঠিক করে নেওয়ার পরে ট্রাফিক আইন অনুযায়ী হ্যান্ড বেল্ট, সিট বেল্ট লাগানো, এটার জন্য লাগাইতে হবে না, মানে নিয়ম আর কি। সিট বেল্ট লাগানোর পরে আমি দেখবো যে আমার দুইটা লুকিং গ্লাস ঠিক আছে কিনা। যে আমি এগুলো আগে কিন্তু পজিশন করে নিতে হবে, এগুলো কিন্তু পরে পজিশন করতে পারবো না। যেমন আমার বামের লুকিং গ্লাসটা আমার ঠিক আছে কিনা, আমি পিছনে দেখি কিনা, পিছনে নিচে নামবো না উপরে উঠবো? হ্যাঁ, একটু নিচে আর একটু এদিকে বাইরে। হ্যাঁ, দেখা জানি এখন। হ্যাঁ, লুকিং গ্লাসটা ঠিক আছে কিনা এটা আমারে দেখতে হবে, ঠিক আছে? এরপরে মনে করো না আমার ডানে লুকিং গ্লাসটা পিছনে দেখি কিনা, ডানে লুকিং গ্লাসের পিছনে দেখি কিনা, এটা দেখতে হবে। হ্যাঁ, আমার দুইটা লুকিং গ্লাস আমি আগে পজিশন করে নেবো, ঠিক আছে? এগুলো হচ্ছে ম্যানুয়ালি, এগুলো এই গ্লাসগুলো কি ম্যানুয়ালি। এখন তো যে আপডেট গাড়িগুলো এগুলো সুইচ দিলে তোমার লুকিং গ্লাস অটোমেটিকলি খোলে, ওইগুলো পজিশন করা, ওইগুলো পাওয়ারফুল, তো একটু পাওয়ার আছে এগুলোর ভিতরে। পিছনটা অনেক বড় করে জুম করে দেখা যায় ওই গ্লাসগুলোর ভিতরে, ঠিক আছে? তাহলে আমার দুইটা লুকিং গ্লাস ঠিক করার পরে আমি যখন আমার ক্লাসটা যখন আমি ধরতে পারবো ইজিলি, হ্যাঁ, এরপর আমার লুকিং গ্লাসগুলো ঠিক করে নেবো। ঠিক করে নেওয়ার পর আমি এখন স্টার্টের জন্য প্রস্তুতি নিব। গাড়ি যখন স্টার্টের জন্য প্রস্তুতি নিব তখন আমাকে দেখতে হবে যে আমার গাড়িটা নিউট্রাল আছে কিনা, ঠিক আছে? গাড়িটা নিউট্রাল আছে কিনা। এখন আমরা ওই ক্লাসের অপশনটা বাদ দিয়ে এখন আমরা নিউট্রালটা আগে বুঝি, যে কিভাবে আমি নিউট্রালটা বুঝতে পারবো, ঠিক আছে? আমি তো নতুন, তাহলে আমার নিউট্রালটা দেখতে হবে। এই যে আমার নিউট্রালের এখানে একটা চিত্র আছে, কি আছে? এখন চিত্র আছে, এই যে গোল চিত্রটার ভিতরে এখন মনে করা এই যে মাঝে একটা আঁক আছে নি, আঁকের উপরও গিয়ার নিচেও গিয়ার, এই আঁকটা কিন্তু এই যে গোল বৃত্তটা কিন্তু মধ্যখানে সমান মাঝখানে আঁকের উপরেও কিন্তু গিয়ার আছে, এই যে 1 3, নিচেও কিন্তু সংখ্যা আছে, উপরেও সংখ্যা আছে, নিচেও সংখ্যা আছে। এখন এই যে হ্যাঁ, এই যে মাঝের আঁকের লাশ মাথায়, এই যে এটা হচ্ছে নিউট্রাল, আঁকটা হচ্ছে এটা বড় গ্যাপটা। এরপরে এদিকে চাপা দিয়ে ধরি, উপরে দিলে 1, হ্যাঁ, আবার এদিকে চাপ দাও, এদিকে চাপে রাখি, নিচে দিলে 2, লুজ দেওয়া যাবে না, এদিকে চাপ রাখতে হবে, এদিকে চাপ রাখি, উপরে বরাবর গেছা দাও 1, আবার এদিকে চাপ রাখি, নিচে দিলে 2। এরপর আমি যদি নিউট্রালটা পাইতেছি, আমি নিউট্রালটা বুঝাইতেছি। এখন মনে করেন যে আমার নিচের গিয়ার আছে 2 আছে বা যাই আছে, এখন আমি নিউট্রালটা পাইতে হলে আমার 1 ইঞ্চি উঠতে হবে, আস্তে করে 1 ইঞ্চি বাস এই নিউট্রাল, বা উপরে একটা গিয়ার আছে, আমি যে কোনো একটা গিয়ার দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখন নিউট্রালটা কিভাবে পাবো? আস্তে 1 ইঞ্চি নামবো, 1 ইঞ্চি যদি আমি নিউট্রালটা পাইতেছি। উপরে গিয়ার থেকে নিচে 1 ইঞ্চি নামলে নিউট্রাল পাওয়া যাবো, আর নিচে যদি দিই নিচের থেকে 1 ইঞ্চি উপরে উঠলে নিউট্রালটা পাওয়া যাবে। তাহলে আমরা বুঝতে পারছি নিউট্রালটা। এখন মনে করেন আমার এক যদি হয়, এই যে দেখো নিউট্রালের উপরে, নিউট্রালের এদিকে আসি, উপরে হচ্ছে 1 বরাবর, নিচে হচ্ছে 2। এটা কিন্তু এভাবে ধরে রাখতে হবে, এভাবে ধরে রাখি, এটা গ্যাসা দিয়ে উপরে উঠবো, এভাবে গ্যাসা দিয়ে নেবো, লুজ দেওয়া যাবে না। যদি এটা আমি এভাবে ধরছি, এখন আমি লুজ দিলে এটা আবার এদিকে চলে যাবো, লুজ দিলে আবার কি এদিকে চলে যাবো। তাহলে আমি এদিকে চাপা দিয়ে উপরে দেবো 1, আবার নিচে দেবো 2। এরপরে এখন এদিকে যেখানে আছে এখানে, যখন 3 এ দেবো তখন যেখানে আছে এখানে, আমি আর কোনো দিক করতে হবে না, যেখানে আছে এখন এখানে আস্তে করে উপরে দিয়ে দিলে 3, আবার যেখানে আছে এখানে আস্তে করে নামাই দিলে 4। হ্যাঁ, 3 4 বেলা ডাইন বাম করা লাগবে না। যেখানে আছে এখান থেকে আস্তে করে উপরে দিয়ে দাও 3, আবার এখন সারি দাও, যেখানে আছে এখানে আস্তে নামাই দাও 4। এই বরাবর দিলে 1 ইঞ্চি উঠলে নিউট্রাল। এখন ব্যাক গিয়ার হচ্ছে তোমার এই যে এটা দিয়া চাবি ধরতে হবে, ওইদিকে চাপা ধরে নিচে হচ্ছে
ব্যাক গিয়ার, ঠিক আছে। 1 ইঞ্চি দিলে নিউট্রাল, ঠিক আছে। আমরা নিউট্রালের সময় প্রত্যেকবার নিউট্রাল করার সময় আমরা 1 ইঞ্চি নিচের থেকে উপরে 1 ইঞ্চি উঠাবো, নিচের থেকে উপরে 1 ইঞ্চি, নিচের থেকে উপরে 1 ইঞ্চি, উপর থেকে নিচে 1 ইঞ্চি। যদি বেশি দিই, আমি মনে করি 2 ইঞ্চি দিয়ে গেলে মুসর গিয়ারে যাবো গা, ওই যাবো গা, নিউট্রাল ফার হয়ে উপরে গিয়ারে চলে যাবো, ঠিক আছে। এই জন্য আমি এটা খুব সচেতনভাবে সতর্কতামূলক আস্তে আস্তে এটা করতে হবে, ঠিক আছে। এরপর আসো ক্লাস, এখানে 3টা লিভার আছে, কয়টা লিভার? 3টা লিভার, 3টা লিভারের ভিতরে, হ্যাঁ এখানে দেখো, এখানে 3টা লিভার আছে। 3টা লিভারের ভিতরে আমার বামের যে লিভারটা, বামের লিভারটা এটা হচ্ছে ক্লাস, এটা কি ক্লাস। মাঝে যে লিভারটা, মাঝের লিভারটা হচ্ছে আমার ব্রেক, ঠিক আছে। সামনে দিয়ে ধরো, দেন দেখা যায় মাঝের লিভারটা হচ্ছে ব্রেক, আর ডানের লিভারটা এসকেলেটর। এটার নাম কি? এসকেলেটর, অর্থাৎ এটা পিকআপ, ঠিক আছে। এটা কি পিকআপ। এখন মনে করো না, আমি যদি কোনো ব্রেক করতে হয়, মাঝেরটা কি ব্রেক। হ্যাঁ, আমি যদি কোনো কারণে যদি আমাকে ব্রেক করতে হয়, আমাকে আগে সর্বপ্রথম ক্লাস করে নিতে হবে। কি করতে হবে? ক্লাস ব্রেক। ক্লাস করে আস্তে করে আমি ব্রেকে ফাড়া দেবো। আমি যখন গিয়ার চেঞ্জ করবো, যে কোনো এক গিয়ার, প্রথম গিয়ার, ফার্স্ট গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, আমি যখন একটা গিয়ার এক গিয়ার থেকে এক গিয়ার যখন চেঞ্জ করবো, তখন আমার কিন্তু আগে ক্লাস। হ্যাঁ, ম্যানুয়াল গাড়ির হচ্ছে প্রত্যেকটা কাজের আগে হচ্ছে ক্লাস। ক্লাস করার পরে তুমি ব্রেক করতে পারো, ক্লাস করার পরে তুমি গিয়ার চেঞ্জ করতে পারো, ক্লাস করার পরে তুমি গিয়ার লাগাইতে পারো, ঠিক আছে। যাই করো, আগে তোমার ক্লাস করতে হবে। কি করতে হবে? ক্লাসটা বাধ্যতামূলক, ঠিক আছে। আবার হাই স্পিডে গাড়ি চালালে, যখন গাড়ি বেশি নিয়ে মানে কন্ট্রোলের বাইরে কিছু, তখন ক্লাস ধরিয়ে তুমি ক্লাস করতে হবে। মানে এক কথা হলো ম্যানুয়াল গাড়ির ক্লাসটা বেশি, ক্লাসটা কি বেশি, তাহলে তোমার গাড়ি ফুল নিয়ন্ত্রণ। কি ফুল নিয়ন্ত্রণ। যদি ক্লাস ধরাতে তুমি ভুল করো, তাহলে তোমার গাড়ি ড্রাইভ করাতে ভুল হবে, এলোমেলো হবে, এটা তোমার কাছে আনইজি, ফেল করবে তুমি, আনইজি তোমার কাছে মনে হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা বুঝতে পারছি 1 2 3, আমরা গিয়ারটা বুঝতে পারছি তো, আর আমরা 3টা লিভার বুঝতে পারছি তো। এটা হচ্ছে ব্রেক, এসকেলেটর। হ্যাঁ, আমরা যখনই ব্রেক করব, তখন আমরা ক্লাস ব্রেক করব। কি করব? ক্লাস দিয়ে এরপরে ব্রেকে ফাড়ব, আমরা ব্রেক করব। যাক, ধন্যবাদ, ঠিক আছে। এখন মনে করো না তো, এখন আমরা স্টার্ট করি। হালকা সামান্য পরিমাণে এসকেলেটর ধরো, সামান্য ডান পাটা একটু হালকা স্টার্ট হওয়ার পরে কমাই দিবা। হ্যাঁ, একটু ধরো, ধরে রাখো, স্টার্ট হোক, অফ সারি দাও। হ্যাঁ, হালকা স্টার্ট ধরো সামান্য। হ্যাঁ, এখন আমরা স্টার্ট হয়েছি, ঠিক আছে। এসকেলেটর বেশি বাড়ানো যাবে না। কি করা যাবে না? বেশি বাড়ানো যাবে। এখন আমরা 100% এর ভিতরে, 100% না, এতটুকু থাক, 100% এর ভিতরে এখন আমরা মাত্র 5% ধরবো। কয় পার্সেন্ট? 3%, 4%, 5% এর ভিতরে থাকবো, এর উপরে আমরা যাবো না। হ্যাঁ, এখন ক্লাস করো, আনইজি ফিল করিও না। এসকেলেটর হার্ড দিবা না, এসকেলেটর কি করবে না, হার্ড করবে না, যতটুকু আছে ততটুকু থাক। এখন আমরা গিয়ার দিছি, এখন আমরা কি করছি, আমরা 1 নম্বরে লাগাইছি। এখন আস্তে আস্তে একটু এসকেলেটর যে পরিমাণে ধরা, সেই পরিমাণে ধরা থাক। আস্তে আস্তে একটু ক্লাস ছাড়ো, ক্লাস পুরো ছাড়া দেবে না, ও পাস ছাড়া দেবে না, পাস ছাড়া দেবে না। এখানে পা ধরে রাখো, এইভাবে ধরে, হ্যাঁ এখানে পা ধরে রাখো, সোজা থাক। বডি লুজ, বডি একদম ইজি, একদম নরমাল, কোনো হার্ড গরম দিতে না। আবার ক্লাস ধরো, ফুল ক্লাস করো, ব্রেক আস্তে, গাড়ি গতি বাড়ি গেলে কই আস্তে ব্রেক আস্তে, নরমালে, এত হার্ড না। ব্রেকে শক্তি দেওয়া যাবে না, ব্রেক কি একদম স্মুথলি ব্রেক করবো আমরা, ঠিক আছে। যদি হার্ড ব্রেক করি, তাহলে তোমার ব্রেকের সমস্যা হতে পারে, বাকেট টাকে চলে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এখন ক্লাস ফুল করা আছে না? হ্যাঁ, এখন একটু সামান্য পিকআপ দাও, আস্তে একটু পিকআপ ধরো। পিকআপ যেটা ক্লাস কিন্তু সেট করবে একটু করি, ক্লাস ছাড়া হইবো 100 করি, বেশি ছাড়া দেওয়া যাবে না। বেশি ছাড়লে গাড়ি দাম করে বন্ধ হয়ে যাবো। যখন গাড়ি হাঁটতে যাবো, তখন আর ক্লাস ছাড়া দেবো না, ঠিক আছে। ওইখানে 5 স্টপ। হ্যাঁ, তো আস্তে একটু ক্লাস ছাড়ো, ও পাস ছাড়া দেবো না, বেশি চাইলে বন্ধ হয়ে যাবো। এই আস্তে ছাড়া দেবো না, এই ঠিক আছে। হ্যাঁ, এখানে থাকো, সোজা করো। যেদিকে আমরা যতটুকু কাটবো, আমরা উল্টো দিকে কাটে আবার সোজা করে নেবো, ঠিক আছে। হ্যাঁ, আবার ক্লাস ব্রেক করো, ক্লাস করে ব্রেক, আস্তে করে ব্রেক করো। হ্যাঁ, ব্রেক বেশি, হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ করি। হ্যাঁ, আবার একটু পিকআপ দাও, আবার একটু সামনে টান দাও, পিকআপ দিয়ে আস্তে ক্লাস, পাস ছাড়িও না ক্লাস। ক্লাস ছাড়া হচ্ছে সচেতনমূলক, কি সতর্কতা পাবে। ক্লাস আমি একটু করে ছাড়বো, ক্লাস ছাড়া যদি আমার পরিমাণ একটু বেশি হয়েছে, তাহলে আমার গাড়ি বন্ধ হয়ে যাবো। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, ঠিক আছে। যদি আমি ক্লাস কন্ট্রোল করতে পারি, গাড়ি চালানো আমাদের একদম ইজি, কি একদম ইজি। আমি একদম অল্প কয়েকদিন আমি কন্ট্রোল করে নিতে পারবো, গাড়ি আয়ত্ত করে নিতে পারবো আমার। ক্লাস ব্রেক করো, ক্লাস ব্রেক আস্তে দাঁড়াও, ক্লাস ব্রেক, বাস। হ্যাঁ, আমরা এখন আবার পিছনে যাবো, ঠিক আছে। এবার ব্যাক লাগাও, ক্লাস করো 1 ইঞ্চি, এই বাস। এবার ক্লাসে তাকাও, মাঝে তাকটা দেখা যায় না, ওই যে দূরে তাকাইবে, গাড়ি থেকে অন্তত 50 দূরে তাকাও। গ্লাসে দেখা যায় না, গাড়ির দূর দেখা যায় না। হ্যাঁ, দূরে তাকাও, তো গাড়ি সোজা করো, সোজা করলে দেখা যাবো। ফিকেট দাও, সামান্য ফিকেট দাও, ক্লাসটা মুভিং করবে, ক্লাস একটু সারবে, যেখানে হাঁটতেছে এখান থেকে আবার একটু ধরবে, একটু সারবে, জায়গা মুভিং করবে। আর একটু সামনে 100 পিকআপ রাখো, অল্প পিকআপ রাখো। পাস ছাড়িও না, ক্লাস বা যথেষ্ট। হ্যাঁ, পিছনে দেখাও। হ্যাঁ, দেখি যাও, দেখি আস্তে আস্তে যাও।
আস্তে আস্তে যাও। দেখি মানে ক্লাস নিয়ন্ত্রণের হ্যাঁ মাশাআল্লাহ, এই যে ঠিক আছে, ক্লাস 8 থেকে বেশি সারিও না, ঠিক আছে নি? এনে আস্তে আস্তে যাক, পিছনে যাক। হ্যাঁ আস্তে আস্তে যাও, আর একটু একটু সময় নিয়ে slow ক্লাস, গেছে, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, একটু একটু করে ক্লাস মুভিং করে যাও। হ্যাঁ গাড়ি সোজা করো, যাক আস্তে আস্তে যাক, পিছনে অটো আছে। গতি আস্তে আস্তে বাড়লে যাক। ধরবি, গতি কমলে না, সারে আমি বুঝতে পারছি, ক্লাস কন্ট্রোল ঠিক আছে। লম্বা মানুষ তো। হ্যাঁ ঠিক আছে। লম্বা মানুষের শিখতে সময় লাগে না। আমার হিসেবে একটু সময় লাগে, সেকেন্ড